আজ আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ম্যাগনেট। ম্যাগনেট নিয়ে এর আগের আমি অনেকগুলো ভিডিওতে বলেছি, কিন্তু আমি যা পরিস্থিতি দেখতে পাচ্ছি যে ম্যাগনেটের এত জাতীয় ব্যবহার, ম্যাগনেটে খুব ডিপলি বুঝতে হবে। ঠিক আছে, ম্যাগনেটের চারদিকে ব্যবহার, কিন্তু আমরা জানি না কোথায় কি ম্যাগনেটের ব্যবহার হচ্ছে। ব্যবহার করছি, মোটরে ব্যবহার করছি, কিন্তু আমরা জানি না ওখানে ম্যাগনেট ব্যবহার হচ্ছে। জানি কি, কিন্তু আমরা অথচ ব্যবহার করছি। দেখো, ম্যাগনেট হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ন্যাচারাল ম্যাগনেট বা প্রাকৃতিক চুম্বক, আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল ম্যাগনেট বা কৃত্রিম চুম্বক। ঠিক আছে, এই ন্যাচারাল ম্যাগনেট বা প্রাকৃতিক চুম্বক কাকে বলে? না, প্রকৃতিতে যেসব চুম্বক পাওয়া যায় তাদের প্রাকৃতিক চুম্বক বলা হয়। ঠিক আছে, প্রাকৃতিক চুম্বক বলা হয় এই চুম্বককে। ঠিক আছে, খনিজ চুম্বকও বলা হয়। গ্রিক দেশের ম্যাগনেসিয়া নামক অঞ্চলে এই ধরনের অনেকগুলি পাথরকে পাওয়া গিয়েছিল। ঠিক আছে, যাদের মধ্যে কি লক্ষ্য করা গেল? না, এদের মধ্যে লক্ষ্য করা গেল যে এদের মধ্যে, এই পাথরগুলোর মধ্যে দিক নির্দেশক ক্ষমতা রয়েছে। মানে যদি একটা চুম্বকের, মানে ওই পাথরটাই তো চুম্বক, এই চুম্বকের মাঝে যদি সুতো দিয়ে ঝুলিয়ে দেওয়া হয় তাহলে চুম্বকটি উত্তর দক্ষিণ মুখ করে স্থির হয়ে যায়। চুম্বকের এই ধর্মটিকে বলা হয় দিক নির্দেশক ধর্ম। আরেকটা কি? আরেকটা হচ্ছে আকর্ষণী ধর্ম। চুম্বকের আকর্ষণ ধর্ম আছে বলে চুম্বক লোহা, নিকেল, কোবাল্ট প্রভৃতি ধাতুকে আকর্ষণ করতে পারে। ঠিক আছে, এই যে চুম্বকের ধর্মগুলো বললাম, এটা কিন্তু ন্যাচারাল ম্যাগনেটের ক্ষেত্রেও প্রযোজ্য আর আর্টিফিশিয়াল ম্যাগনেটের ক্ষেত্রেও প্রযোজ্য। ঠিক আছে, আর্টিফিশিয়াল ম্যাগনেট কি সেগুলো আমি ডিটেলসে বলছি, ন্যাচারাল ম্যাগনেটটা এখন আমি বলছি। দেখো, চুম্বকের ধর্মগুলো বললাম দুটো ধর্ম, একটা হচ্ছে আকর্ষণী ধর্ম আর একটা হচ্ছে দিক নির্দেশক ধর্ম। ঠিক আছে, তো এবারে কি হয়েছে, যেহেতু গ্রিক দেশের ম্যাগনেসিয়া নামক অঞ্চলে এই পাথরটি পাওয়া গেছে, তাই এদের নাম কি রাখা হয়েছে? ম্যাগনেটাইট। বর্তমানে যেটা আমরা ম্যাগনেট নামে পরিচিত। ম্যাগনেট মানে কি? চুম্বক। চুম্বক নামে পরিচিত। এই ন্যাচারাল ম্যাগনেট বা প্রাকৃতিক চুম্বকের উদাহরণগুলি কি কি আছে? লোডস্টোন, দিগদর্শন, প্রদর্শন, প্রস্তর, এগুলো সবই হচ্ছে ন্যাচারাল ম্যাগনেট বা প্রাকৃতিক চুম্বকের উদাহরণ। তারপর চুম্বকের ম্যাগনেটের দুটো ভাগ বললাম, একটা হচ্ছে ন্যাচারাল ম্যাগনেট বা প্রাকৃতিক চুম্বক, একটা হচ্ছে আর্টিফিশিয়াল ম্যাগনেট বা কৃত্রিম চুম্বক। ন্যাচারাল ম্যাগনেটটা বললাম, এবারে প্রাকৃতিক চুম্বকটা বলবো। প্রাকৃতিক প্রাকৃতিক চুম্বকটা বললাম, এবারে তোমার আর্টিফিশিয়াল ম্যাগনেট বা কৃত্রিম চুম্বকটা বলবো। আর্টিফিশিয়াল ম্যাগনেট কয় প্রকার এবং কি কি জানতে হবে। তার আগে জেনে নিই যে আর্টিফিশিয়াল ম্যাগনেট কোনগুলো। আর্টিফিশিয়াল ম্যাগনেট হচ্ছে তোমার নিডল ম্যাগনেট, হর্সু ম্যাগনেট, বার ম্যাগনেট, বল এন্ডেড ম্যাগনেট, এগুলো সবই হচ্ছে আর্টিফিশিয়াল ম্যাগনেট। এই আর্টিফিশিয়াল ম্যাগনেট আবার দুই প্রকার। কি কি? একটা হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট আর একটা হচ্ছে টেম্পোরারি ম্যাগনেট। পার্মানেন্ট ম্যাগনেট কোনগুলো? আমরা যে পার্মানেন্ট ম্যাগনেট বলছি, পার্মানেন্ট ম্যাগনেট কোনগুলো? পার্মানেন্ট ম্যাগনেট হচ্ছে সেগুলো যেগুলো মানুষ বানিয়েছে। ঠিক আছে, প্রকৃতির জিনিস থেকে ওই পাথরগুলোকে নিয়ে, প্রকৃতির জিনিস থেকে ওই ম্যাগনেটগুলোকে, পাথরগুলোকে নিয়ে নিজেদের মতো করে ম্যাগনেট বানিয়েছে, নিজেদের সুবিধার্থে। যেখানে যেরকম প্রয়োজন সেখানে সেরকম ম্যাগনেট ব্যবহার করা হয়েছে, নিজেদের মতো করে বানিয়েছে এবং ব্যবহার করা হয়েছে। পার্মানেন্ট ম্যাগনেটের শক্তি কিন্তু টেম্পোরারি ম্যাগনেটের শক্তির থেকে অনেক বেশি। ঠিক আছে, উদাহরণস্বরূপ নিডল ম্যাগনেট, হর্সু ম্যাগনেট, বার ম্যাগনেট, বল এন্ডেড ম্যাগনেট, এগুলো সবই হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট, এদের শক্তি অনেক বেশি। তারপরে হচ্ছে টেম্পোরারি ম্যাগনেট অর ইলেকট্রোম্যাগনেট। টেম্পোরারি ম্যাগনেটকে ইলেকট্রোম্যাগনেটও বলা হয়। টেম্পোরারি ম্যাগনেট অর ইলেকট্রোম্যাগনেট যেটা ইলেকট্রিসিটির মাধ্যমে ম্যাগনেটাইজ করা হয়, আবার যখন ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হয় তখন সেটা ডিম্যাগনেটাইজ হয়ে যায়, তখন তার ম্যাগনেটাইজ প্রপার্টি আর থাকে না, সেটাকে টেম্পোরারি ম্যাগনেট অর ইলেকট্রোম্যাগনেট বলা হয়। মানে যখনই আমি ইলেকট্রিসিটি দেব ওই টেম্পোরারি ম্যাগনেট অর ইলেকট্রোম্যাগনেটটাই, তখনই সেটা ম্যাগনেটাইজ হবে, মানে ম্যাগনেটের মতো কাজ করবে, মানে একটা নর্থ পোল একটা সাউথ পোল হবে। ঠিক আছে, তখন সেটাকে ইলেকট্রোম্যাগনেট বলা হয়।
আমাদের পৃথিবীতে যত রকম পদার্থ আছে সবগুলোকে ম্যাগনেটিজম প্রপার্টি অনুযায়ী ভাগ করা হয়েছে আমাদের পৃথিবীতে। মানে ধরো তোমার এই পৃথিবীতে যা কিছু আছে সবগুলোকে সবগুলোর মধ্যে ম্যাগনেটাইজ আছে। এবারে তিনটে টাইপে আমাদের এই ম্যাগনেটিজম প্রপার্টি অনুযায়ী ভাগ করা হয়েছে। এক নম্বর হচ্ছে ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স। ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স যেগুলো খুব স্ট্রংলি আকর্ষিত হয় সেগুলোকে ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স বলে। ঠিক আছে, যেমন লোহা, নিকেল, কোবাল্ট এগুলো আমাদের চুম্বকের সাথে খুব স্ট্রংলি আকর্ষিত হয়, মানে খুব বিশাল পরিমাণে আকর্ষিত হয়। ঠিক আছে, সেগুলো হচ্ছে তোমার ওই ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সের উদাহরণ, যেমন লোহা, নিকেল, কোবাল্ট। আরো আছে ধাতু, আয়রন আছে, ঠিক আছে, যেগুলো চুম্বকের সাথে খুব স্ট্রংলি আকর্ষিত হয়, সেগুলোকে ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স বলে। তারপর 2 নম্বর হচ্ছে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স। প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স যেগুলো খুব স্লাইডলি বা খুব হালকাভাবে ম্যাগনেটাইজ করা হয় সেগুলোকে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স বলে। যেমন কি, যেমন অ্যালুমিনিয়াম, প্লাটিনাম, কপার, ম্যাঙ্গানিজ, এগুলো সবই হচ্ছে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সের উদাহরণ। ঠিক আছে, তারপর 3 নম্বর হচ্ছে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স। ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স যেগুলো ধরতে চায় না বা আকর্ষিত হতে চায় না সেগুলোকে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স বলে। যেমন বিসমাথ, সালফার, গ্রাফিক, গ্লাস, পেপার, উড এটসেট্রা, এগুলো সবই হচ্ছে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্সের উদাহরণ। তাহলে আমি যে বললাম এই যে বিসমাথ, সালফার, গ্রাফিক, গ্লাস, পেপার উদাহরণটা দিলাম, এগুলো খুব স্লাইটলি বা খুব হালকাভাবে ম্যাগনেটাইজ হয়, মানে খুব হালকাভাবে ম্যাগনেটাইজ হয় না বললেই চলে। ঠিক আছে, তো এগুলা ধরতে চায় না বা আকর্ষিত হতে চায় না। এই বিসমাথ, সালফার, গ্রাফিক, গ্লাস, পেপার, উড এটসেট্রা এগুলা ধরতে চায় না বা আকর্ষিত হতে চায় না। তো এর মধ্যে কি ম্যাগনেটিজম প্রপার্টি নাই? এর মধ্যেও আমাদের ম্যাগনেটিজম প্রপার্টি আছে। ঠিক আছে, তো খুব কম পরিমাণে আছে, সেগুলো আমরা বুঝতেই পারি না। এখানে তোমাদের মনে রাখতে হবে এয়ার হচ্ছে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সের উদাহরণ। ঠিক আছে, আমি ম্যাগনেটিজম বললাম না, ঠিক আছে, ফেরোম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, তো এয়ারটা হচ্ছে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সের উদাহরণ। আর ওয়াটার হচ্ছে আমাদের ডায়াম্যাগনেটিক সাবস্টেন্সের উদাহরণ। ঠিক আছে।